हाई फ्रेंड्स, आज तुम्हारे सामने एक वेज डालेर रेसिपि निये चले एसेछि। तो चलो शुरू करी। এখন শীতে খুব অ্যাভেলেবল সবজি, শীতের সবজি দিয়ে আমি ভেজ ডালটা তৈরি করে তোমাদের দেখাবো। তো চলো কী কী ইনগ্রেডিয়েন্টস এখানে লাগছে আমি সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। আমি কিছু ভেজিটেবলস নিয়ে নিয়েছি। এখানে আছে বিনস, গাজর, ক্যাপসিকাম, মটরশুঁটি। আমি এগুলোকে একটু সেদ্ধ করে নিয়েছিলাম 4 থেকে 5 মিনিট। আমি কিন্তু ভেজিটেবলসগুলো হাফ কাপ মতো নিয়ে নিয়েছিলাম সবগুলোই। আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিচ্ছি। ফ্রাইং প্যানের মধ্যে হালকা পরিমাণ তেল দিলাম। এখানে কিন্তু একটু ঘি দিলেও হতো, আমি তেল দিয়েই ডালটাকে ফ্রাই করে নেব। আমি মুগ ডাল দিয়েই ভেজ ডালটা বানাচ্ছি। এখানে তোমরা মসুর ডাল দিয়েও ভেজ ডালটা সেম প্রসেসে বানিয়ে নিতে পারবে। জাস্ট একটু আমি মুগ ডালটাকে ভেজে নেব, সামান্য পরিমাণ 2 থেকে 3 মিনিট এটাকে ভেজে নেব। বাট আমি 1.5 কাপ মতো মুগ ডাল নিয়েছিলাম। এভাবে ফ্রাই করে আমি ডালের মধ্যে পানি ঢেলে দেবো। অনেক সময় মুগ ডালের মধ্যে নোংরা থাকে, ওই জন্য আমি এই পর্যায়ে মুগ ডালটাকে ফ্রেশ করে ধুয়ে নেব। তারপর আমি একটা ছাকনা দিয়ে এক্সট্রা জলটাকে বের করে নেব। আমি কড়াইয়ের মধ্যে ডালটাকে সেদ্ধ করে নিচ্ছি। এখানে একটা ছোট্ট টিপস, তোমরা চাইলে প্রেসার কুকারেও কিন্তু মুগ ডালটাকে সেদ্ধ করে নিতে পারো, সেক্ষেত্রে সময়টা অনেকটাই কম লাগে। কিন্তু প্রেসার কুকারে সিদ্ধ করলে একটা সিটি দিলেই হবে। আমার এখানে 15 থেকে 20 মিনিট মতো সিদ্ধ করতে সময় লেগেছিল। আমি ডালটাকে একটু মিক্সড করে আমি লবণ দিচ্ছি। লবণ দিয়ে আমি কাঁচা লঙ্কা দিচ্ছি 4-5টা। কাঁচা লঙ্কা দিয়ে আমি কাশ্মীরি রেড চিলি জাস্ট কালারের জন্যই আমি এটাকে দিচ্ছি, তোমরা চাইলে এটাকে স্কিপ করতেও পারো। তারপর আমি হলুদ দিলাম পরিমাণ মতো। হলুদ দিয়ে আমি জাস্ট এটাকে সেদ্ধ করে নেব। আমি কিন্তু 90% মতো ডালটাকে কুক করে নেব। কুড়ি মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে জাস্ট একটু নেড়ে দিলাম। আমার কিন্তু ডালটা সেদ্ধ করা হয়ে গেছে। আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি ডালটা কীরকম সেদ্ধ করে নিতে হবে। দেখো খুব বেশি গলেও যায়নি, আবার খুব বেশি গোটাও নেই। আমি 90% কুক করে আমি ডালটাকে তুলে নিলাম। আরও একটা ফ্রাইং প্যান নিয়ে নিচ্ছি। ফ্রাইং প্যানের মধ্যে 1 টিস্পুন ঘি দিলাম। সাদা তেল দিলাম একটু পরিমাণ মতো। তোমরা চাইলে সাদা তেল দিয়েই পুরো রান্নাটা করে নিতে পারো। ঘি দিলে অনেকটা ভালো স্মেল আসে, আমি ওই জন্য দিলাম। তেল আর ঘিটাকে ভালোভাবে মিক্সড করে আমি 3টে শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপরে আমি 1 টিস্পুন মতো 5 ফোড়ন দিচ্ছি। 5 ফোড়নটা কিন্তু তোমরা অবশ্যই দেবে মিক্সড ভেজ ডালে। তারপর আমি একটাকে ভালোভাবে মিক্সড করে লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ এখান থেকে একটা মিষ্টি যখন গন্ধ ছাড়বে তখন আমি 1 কাপ মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি রসুন কুচি দেব। 2 চামচ মতো আমি রসুন কুচি দিচ্ছি এখানে। আমি আবারও এটাকে ভালোভাবে মিক্সড করে নেব। ভালোভাবে ভেজে নিয়ে আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে আমি আবারও ভালোভাবে এটাকে ভেজে নেব। দেন 1 টিস্পুন করে আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। ঝালটা তোমরা নিজের পরিমাণ মতো দেবে। আমি ঝালটা কিন্তু মিক্সড ভেজ ডালে খুব কম পরিমাণ করেছিলাম, তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো ঝালটাকে। আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। তারপর আগে থেকে সেদ্ধ করা ভেজিটেবলসগুলো আমি মশলার সাথে কষিয়ে নেব। আমি জাস্ট কষিয়ে নিয়ে আমি লবণ অ্যাড করে দেব পরিমাণ মতো। লবণ দিয়ে আমি টমেটো কুচিগুলো করে রেখেছিলাম, সেই টমেটো কুচিগুলো আমি ভেজিটেবলসের সাথে দিয়ে দেব। আমি তারপর 10-12টা মতো কাজু দিচ্ছি। কাজু দিয়ে জাস্ট ব্যালেন্সটাকে ঠিক রাখা মতো একটু চিনি দিলাম। চিনিটা অপশনাল। তারপর আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা আমি ভেজিটেবলসের সাথে ঢেলে দিলাম। আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। তারপর 1 টিস্পুন মতো আমি গরম মশলা অ্যাড করে দেব। গরম মশলা দিয়ে ভালোভাবে ডালটার সাথে ভেজিটেবলসগুলো কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো জল অ্যাড করব। তোমরা এখানে অন্যান্য আরও ভেজিটেবলস দিতে পারো, যেমন ব্রোকলি, ফুলকপি, তারপরে পেঁয়াজ কলি। আমি জাস্ট এইগুলো দিয়েছিলাম। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ভেজিটেবলসও নিতে পারো।
জল দিয়ে তোমরা লবণ ঝালটা চেক করে নেবে, যদি কম হয় লবণ ঝাল এর মধ্যে আবার অ্যাড করবে। আমার কম হয়েছিল বলে আমি লবণ দিয়েছিলাম। এবার আমি 5 থেকে 7 মিনিট এটাকে কুক করে নেব জল দেওয়ার পর। তারপর আমি 2টো কাঁচা লঙ্কা আর 1 চামচ ঘি আমি এর মধ্যে অ্যাড করে দেব। এই ঘি আর কাঁচা লঙ্কার কম্বিনেশনটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এখানে কিন্তু খুব সুন্দর একটা স্মেল দেয়। তারপর আমি 5 মিনিট এটাকে ঢাকনা দিয়ে ঢেকে তুলে নেব। আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তারপর আমি ধনিয়া পাতা দিয়ে আমি ডালটাকে নামিয়ে নেব। আমার ভেজ ডাল অলমোস্ট ডান, আমি বাটিতে তুলে সার্ভ করে নিয়েছি। তো ফ্রেন্ডস, আমি আর কথা বাড়াচ্ছি না, আমি ভিডিওটা এ পর্যন্ত এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে। সে পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।